আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া অফিস থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবালা স্প্রিট। 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তন, এবার কমবে তাপমাত্রা। এছাড়াও আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গেই থাকুন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবালা স্প্রিট। এর ফলে কমবে তাপমাত্রা এবং এই বৃষ্টিবালায় আগামী 1 থেকে 7 তারিখ পর্যন্ত তাণ্ডব চালাবে সমগ্র বাংলাদেশ জুড়ে। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহের নেত্রকোনায় 37 মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার জয়সরে 34.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, মুন্সিগঞ্জ, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের সকল জেলায় মাঝারি ধরনের বজ্র বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় স্বল্পস্থায়ী কিছু বৃষ্টিপাত হতে পারে। এদিকে বন্যার পূর্বাভাস। দীর্ঘ এক সপ্তাহে ভারতে অতিবৃষ্টির কারণে তিস্তার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই তিস্তার 40টা গেট খুলে দিয়েছে তিস্তা বাঁধ কর্তৃপক্ষ। তাই উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীর উত্তর অংশ, গাইবান্ধা সহ বেশ কিছু জায়গায় রংপুরের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লক্ষ পরিবার। আগামী 24 ঘন্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা নদী সংলগ্ন 4 অঞ্চল এবং নিম্ন অঞ্চল বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। তাই সকলে সাবধানে থাকবেন। সামুদ্রিক আবহাওয়া। বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই সকল সমুদ্র বন্দর সমূহকে স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা হতে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।